বসন্ত উৎসব মানেই শান্তিনিকেতন, আর শান্তিনিকেতন রবীন্দ্রনাথের প্রাণের নিকেতন। বোলপুরের এই আলো ছায়াময় পরিবেশে আজ 100 বছরেরও বেশি সময় ধরে আয়োজিত হচ্ছে বসন্ত উৎসব। আর এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছেন কবিপুত্র। বস্তুত কবিপুত্রের ভাবনা থেকেই জন্ম নিয়েছিল বসন্ত উৎসবের ধারণা, আর আমরাও তাই বেরিয়ে পড়েছিলাম এই বছর বসন্ত উৎসবে শান্তিনিকেতন। গুড আফটারনুন। এখন আজকে 13ই মার্চ আর কালকে 14ই মার্চ দোল আমরা জানি। আর আমি এখন বাজে ঘড়িতে 2:30, দুপুর 2:30 প্রখর রোদ্দুর, প্রচুর গরম। আর বেরিয়ে পড়েছি আজকে আমি দোলের আসল জায়গায় যাওয়ার জন্য, মানে শান্তিনিকেতন। দোলের যেখানে শান্তিনিকেতনের দোল বিখ্যাত দোল, প্রত্যেকবারই যাই। আর আজকে সেই শান্তিনিকেতনের দোলের সমস্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরবো আমার এই নতুন ব্লগে। কালকে রাত্রেই ফিরেছি আমরা দারিংবাড়ি, পুরী থেকে। আমি পুরীর অলরেডি ভিডিও ছেড়েছি, আরও পরে আসবে আমার এক এক করে। আর আজকে আমার গন্তব্য বোলপুর শান্তিনিকেতন। আর শান্তিনিকেতনের দোলের উৎসবে মেতে উঠবো। দেখতে থাকুন। মেট্রো স্টেশনে গাড়ির জন্য ওয়েট করছে। আমি গাড়ি এখান থেকে নৈহাটি থেকে ব্যান্ডেল থেকে যা পাবো ধরে চলে যাব, এবং সেই জার্নিটাও দেখা, কোনোভাবে পৌঁছে যাওয়া হঠাৎ। আর আমার সাথে যারা আরও 4-5 জন যাবে, তারা আগেই সকালে বেরিয়ে গেছে গাড়ি নিয়ে। আমি যাচ্ছি ট্রেন। দেখা হচ্ছে, পুরো জার্নি দেখাবো। আর দেখা হচ্ছে বোলপুর চলতে। গত 13ই মার্চ আমরাও তাই বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের বসন্ত উৎসবে মেতে উঠতে। সবাই সকালে বেরিয়ে গেলেও আমি বেরোলাম দুপুরবেলায়। ট্রেনে চড়ে প্রায় বোলপুর পৌঁছাতে আবার সন্ধে হয়ে গেছিল। আর সেখানে উপস্থিত ছিল আমাদের সকলে। প্ল্যাটফর্ম ব্যান্ডেলে এখন মালদা ইন্টারসিটি ঢুকছে। এই গাড়িটাতে আমরা যাব বোলপুর। গাড়িতে প্রচণ্ড ভিড় হবে, বোঝাই যাচ্ছে। স্টেশনে প্রচুর লোক, এছাড়া কোনো উপায়ও নেই যাওয়ার। বোলপুর যাওয়ার জন্য এই গাড়িটাই ঠিক আছে এখন আপাতত। এরপরে তাহলে অনেক পরে ট্রেন। এই গাড়ি ঢুকছে এখন, 1 নম্বরে গাড়ি কিন্তু ঢুকছে, দেখাচ্ছে। গাড়ি প্রচুর ভিড় হবে, বোঝাই যাচ্ছে। গাড়ি ঢুকছে এখন মালদা ইন্টারসিটি। এটা ধরবো, এখান থেকে 2 ঘন্টা রাস্তা আছে, চলে যাবো যেভাবে। কিন্তু গাড়ি কিন্তু বুঝতেই পারছি ভিড় হবে ভালো। কালকে বোলপুরের শান্তিনিকেতনের দোলের জন্য একটা ভিড় চাপ তো আছেই। তার সাথে এই ইন্টারসিটিতে আজকে ছুটি 2-3 দিন, সব জায়গায় তারাপীঠের ভিড় আছে, প্রচুর ভিড় হবে। দেখা যাক জায়গা পাওয়া যায় কিছু নাকি, তাহলে দাঁড়িয়েই চলে যেতে হবে, তাই যাব। গাড়ি ঢুকে গেছে। বাজে প্রায় 7টা। তাই আমি নামলাম বোলপুর স্টেশনে। মালদা ইন্টারসিটি 1 ফোঁটা জায়গা পাইনি, পুরো প্যাকড আপ গাড়ি। এই বোলপুর স্টেশনে নেমেছি, জমজমাট এখন বোলপুর। কালকে দোলের জন্য প্রচুর ভিড়। আর বোলপুর স্টেশনের উল্টো দিকেই এখন এখানে একটা গীতাঞ্জলি রেলওয়ে সংগ্রহশালা মিউজিয়াম তৈরি করেছে। এটা কিন্তু ভীষণ সুন্দর। বোলপুর এলে চেষ্টা করবেন এটাও ঘুরে দেখার। এখন আগে একটু হোটেলে যেতে হবে। আমাদের সৃজনী শিল্পর গ্রামের ওখানে হোটেল বুকিং আছে, ওখানে যাই, দেখাবো আমি। বোলপুর এখন সরগরম কালকে দোলের জন্য, জমজমাট বোলপুর। জমজমাট বোলপুর দোলের আগের দিন আপনারা দেখুন, জমজমাট বোলপুর একদম। কালকে খেলার প্রস্তুতি শুরু হয়ে গেছে। তার সাথে রবীন্দ্রসঙ্গীত অন্যরকম একটা মাত্রা এনে দেয় বোলপুরের। অসাধারণ পরিবেশ, একদম অন্যরকম। এই দেখুন রবীন্দ্রসঙ্গীত, তার সাথে রঙের খেলার কালকের প্রস্তুতি সব শুরু হয়ে গেছে। ব্যান্ডেল থেকে হাওড়া মালদা ইন্টারসিটি ধরে আমি পৌঁছে গিয়েছিলাম বোলপুর। আর পুরো রাস্তাটাই ছিলাম দাঁড়িয়ে। ঘিচঘিচ করছে ট্রেনে। প্রত্যেকেই কেউ না কেউ যাচ্ছে বোলপুর, কেউ তারাপীঠ। পুরো রাস্তাটাই দাঁড়িয়ে গেলেও এতটুকু ক্লান্ত বোধ করিনি। তার কারণ দিনের শেষে অপেক্ষা করে আছে বোলপুরের আগামীকালের সেই বসন্ত উৎসবে মেতে ওঠা। বোলপুর স্টেশনে পৌঁছেই পরিবেশ অন্যরকম হয়ে গেল। চারিদিকে রবীন্দ্রসঙ্গীত বাজছে আর ভিড়ে ঠাসা বোলপুর। বেরিয়ে পড়লাম বোলপুর থেকে টোটো ধরে আমাদের বুকিং করা হোমস্টের দিকে। গুড মর্নিং। আজকে 14ই মার্চ দোল, আর আমরা আছি শান্তিনিকেতনে। কালকে আমি দেখিয়েছি
আমি এসছি বিচ্ছিরি একটা জার্নি করে, মালদা ইন্টারসিটিতে বিভৎস ভিড়, বসার জায়গাও পাইনি। আর আজকে আমরা একটা ঝরঝরা সকাল, এখন আমরা যাব জামবনিতে, আজকে দোল খেলা হচ্ছে, সেই জামবনি সোনাঝুরি হাট যাব। তার আগে দেখাই আমরা যেখানে আছি শান্তিনিকেতনের একদম প্রত্যন্ত একটা জায়গা। এই বাঁদিকে এখানেই পাশেই মমতা শঙ্করের বাড়ি, আর আমরা আছি এই হোমস্টেটায়। এটার নাম নীল দিগন্তে বাগানবাড়ি হোমস্টে। ভীষণ সুন্দর পরিবেশ, চারিদিকটা নিস্তব্ধ নিরিবিলি। আমরা এই হোমস্টেটায় আছি। এটা বেশি দিন হয়নি, যার জন্য এখনও ইনফ্রাস্ট্রাকচার অত ভালো নয়, তবে দুটো রুম আছে, খারাপ না, এবং অন্যরকম পরিবেশ। কিচেন আছে, কিচেনটা আমাদের পুরোপুরি দিয়ে দেওয়া আছে, আমরা নিজেরাও রান্না করতে পারি, নিজেদের মতো থাকতে পারছি এখানে, এই একটা সুবিধা আছে। আর একটা অন্যরকম অ্যাটমসফিয়ার। আর আমরা যাব সেই শান্তিনিকেতনের বিখ্যাত দোল, সেটা দেখবো আজকে, পুরো দেখাবো আপনাদের। নীল দিগন্তে বাগানবাড়ি হোমস্টে, ওই ওপরে একটা ঘর, ওই ঘর আর এই নিচে ঘর, এই দুটোই এখনও পর্যন্ত এদের তৈরি হয়েছে। বিরাট এরিয়া নিয়ে, আগামী দিনে এটা আরও দুর্দান্ত হয়ে যাবে। দারুণ পরিবেশ, এখন একদম পুরো নির্জন জায়গা। এখান থেকে আমাদের টোটো এসে গেছে, টোটো করে যাব আমরা পুরোটা শান্তিনিকেতনের দোল দেখব, এবং আমরাও খেলবো সেইখানে দোল। সেই ক্যাম্পাসে এখন দোল বন্ধ, ক্যাম্পাসের দোল আগে হয়ে যায় 11, 12, 13 দোল এবারে হচ্ছে পুরোটাই জামবনিতে। আর সৃজনীতে, সামনেই সৃজনী গ্রাম উৎসব হচ্ছে, ওখানে আমরা যাব। ওখানে এই দোল উৎসব চলছে, প্রত্যেকটা যাব। আর তার সাথে সোনাঝুরি হাট, এই আমাদের হোমস্টে। ঠিক আছে, মোটামুটি থাকার জন্য। আমরা ফ্যামিলি নিয়ে আসলে একটু অসুবিধা হলো, খুব নিরিবিলি নিস্তব্ধতা আছে। এখন আমরা টোটো করে বেরোই, আর চলুন আমরা দেখি সেই শান্তিনিকেতনের বিখ্যাত দোল উৎসব। এই আমাদের সব গেস্ট, এই ডাটন, শ্যামলদা, আর উপরে আমাদের রয়্যাল পার্সন কাশিদা আসছেন উনি। এই আমরা বেরিয়ে যাচ্ছি এখন। বিশ্ব সব পায়জামা পাঞ্জাবি পরে প্রস্তুত, আমি একমাত্র পায়জামা পাঞ্জাবি পরে নিই, কারণ দোল খেলার ইচ্ছা আছে। শান্তিনিকেতনের দোল আগেও এসছে আমি, ভীষণ সুন্দর হয়। আর এই দাঁড়িয়ে আছে আমাদের টোটো নিয়ে যাবে, ও যাবে সাথে আমাদের সমস্ত শান্তিনিকেতন দোল দেখাবে। তোমার নাম কি গো? প্রসেনজিৎ মাঝি। ঠিক আছে, এই প্রসেনজিৎ আছে আমাদের সাথে, পুরোটা ঘোরাবে। কাশিদা এসে গেছে। এই কাশিদাই হচ্ছে আমাদেরকে গাইড। আমাদের দেখেছেন ড্রেসটা, দেখুন, এই খর্দার ওরার রয়্যাল পার্সন আমাদের, সেই কাশিদার নেতৃত্বেই আজকে আমরা শান্তিনিকেতন ঘুরবো। সাদা হোয়াইট ড্রেস, বিউটিফুল। আমাদের, আমি পরিচয় করে দিই, আমাদের এই নীল দিগন্তে বাগানবাড়ি হোমস্টের মেন কেয়ারটেকার ম্যানেজার। আপনার নামটা কি দাদা? তখন এখানে কজন থাকতে পারবে? মোটামুটি 5 জন। জায়গাটা নতুন হয়েছে, এখন 5 জনই ভালো আরামে থাকবে। তারপরে আরও বড় করবেন ওনারা। এখান দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে গেলে পুরো একদম খালের ধার অব্দি যাবে, ক্যানেলের ধার অব্দি, তখন এইখানটা আরও হবে। একদম নতুন হওয়া প্রজেক্ট, যার জন্য ইনফ্রাস্ট্রাকচার বিরাট কিছু নেই, কিন্তু ভালো, বেশ পরিবেশটা সুন্দর। চলুন আমরা বেরোই। এই বাবুদাও এসে গেছে, সব আমরা পায়জামা পাঞ্জাবি পরে বেরোচ্ছে, আমি একমাত্র নই। এবার শান্তিনিকেতনের দোল উৎসব এনজয় করব। একদম শান্তিনিকেতনের প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দেখুন এই জায়গাটা একদম অন্যরকম জায়গা, একদম পিওর গ্রাম। সেই গ্রামের ভেতর আমাদের এই নীল দিগন্ত বাগানবাড়ি হোমস্টে। ওখান থেকে বেরিয়ে আমরা এখন টোটো করে যাচ্ছি জামবনিতে দোল উৎসবে মেতে উঠতে। এই দেখুন অলরেডি দোল শুরু। এখানকার একটা কালচার, সব পায়জামা পাঞ্জাবি, হলুদ শাড়ি, ভীষণ সুন্দর দেখতে লাগে, সবাই তাই পরে আছে। শান্তিনিকেতনে পালিত হওয়া বসন্ত উৎসব এক অপরিসীম সাংস্কৃতিক তাৎপর্য বহন করে। এটি এমন একটি সময় যখন মানুষ বসন্তের আগমন উদযাপনের জন্য একত্রিত হয়, জাতি, ধর্ম বা লিঙ্গ নির্বিশেষে। এই উৎসবে ঐক্য এবং সুখের প্রতীক, যা জীবনের সকল স্তরের মানুষকে আনন্দের এক রঙিন ছাতার নিচে নিয়ে আসে। ফুল, হলুদ গুঁড়ো এবং চন্দনের পেস্টের মতো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি রঙের বিনিময়ের মাধ্যমে এই অঞ্চলের প্রাণবিক সাংস্কৃতিক ঐতিহ্যকেই তুলে ধরা হয়। আমরা এখন শান্তিনিকেতনের জামবনিতে দুর্দান্ত একটা দোল খেলা হচ্ছে। এই দেখুন চারিদিককার পরিবেশ, হলুদে হলুদ।
পুরো দুর্দান্ত দোল খেলা হচ্ছে, পরিবেশটাই অন্যরকম। এবারে সোনাঝুরি হাটে খেলতে দিচ্ছে না, তাই এখানে খেলা হচ্ছে। সোনাঝুরি হাটে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বন্ধ করে নিয়েছি, তবে আমরা যাবো ওখানে। আর এই জামপুরিতে 8:30 থেকে এখানে বসন্ত উৎসব শুরু হয়েছে। আরে দুর্দান্ত অ্যাটমসফিয়ার, সব হলুদ শাড়ি পরে মেয়েরা আর ছেলেরা হলুদ পাঞ্জাবি পায়জামা, দারুণ সুন্দর জায়গা। দোল মানেই শান্তিনিকেতন, এক অনবদ্য অ্যাটমসফিয়ার, দুর্দান্ত লাগছে। আমার মেয়ের বয়সী তুমি, আর ভালো লাগলো। এই আমাদের এখানে দেখুন সবাই এত সুন্দর দোল শান্তিনিকেতনের, যে আমি আগেও বহুবার এসেছি, ভালো লাগে। এখানে সবার আবির খেলার ধরন এত সুন্দর যে দোলটা একটা অন্যরকম মাত্রা নেয় বসন্ত উৎসবে। হ্যাঁ, তা ঠিক কথা। এখানে সবাই মেতে উঠেছে দোলের, একদম পুরোপুরি দোল উৎসবে। এই দেখুন সবাই দোল লাগাচ্ছে, রং লাগাচ্ছে, এত সুন্দর পরিবেশ। আমরা এখান থেকে সোনাঝুরি হাটেও যাব, দারুণ সুন্দর জায়গা। আর ক্যাম্পাসে এখন দোল বন্ধ, খেলা হয় না, 11, 12, 13 হয়, বাইরের লোককে ঢুকতে দেয় না। ভীষণ সুন্দর। এত ভালো জায়গা, দারুণ দারুণ। আপনারা কোথেকে এসছেন? তোমরা কোথেকে এসছো? এখানেই দুর্গাপুর থেকে। ঠিক ঠিক। এই দোলের উৎসব মেতে উঠেছি সবাই আমরা এখানে, ভীষণ ভালো লাগছে। দিদি, ম্যাডাম, আপনি কোথায় থাকেন? শান্তিনিকেতনে। তার মানে দোল উৎসবটা তো আপনি প্রত্যেক বছরই এনজয় করেন। বাহ, ফ্যান্টাস্টিক, অসম্ভব একটা সুন্দর দোল। এই দেখুন ইয়াং ছেলেগুলো দোল খেলছে, দারুণ সুন্দর দোল খেলছে। বাচ্চা বাচ্চা ছেলে, এত ভালো লাগছে। সব পায়জামা পাঞ্জাবি তারপরে ভীষণ সুন্দর। সব তোমরা এখানে বাড়ি সবার সবাই বাহ বাহ বাহ, ভেরি গুড, দারুণ সুন্দর। হ্যাঁ, বলে দিচ্ছি, এই দেখো সব খেলছে। শান্তিনিকেতনের দোল উৎসব অন্যরকম মাত্রা নেয় এদের জন্যই। এদের এত সুন্দর একটা পরিবেশে এরা একটা দোল খেলে, যেটা দেখবার মতো হয়। আমরা দূর দূর থেকে সবাই আসি দেখতে, এরা খেলছে। 14 তারিখ সকালে আমরা আমাদের সেই অসম্ভব সুন্দর নীল দিগন্ত বাগানবাড়ি হোমস্টেতে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম বসন্ত উৎসবে মারতে। প্রথমে জামবনিতে কিছুক্ষণ কাটিয়ে চলে এলাম শান্তিনিকেতনের প্রাণকেন্দ্র সেই সোনাঝুরি হাটে বসন্ত উৎসবের এক অনাবিল আনন্দ উপভোগ করতে। অসাধারণ ছিল এই অভিজ্ঞতা। চলুন দেখুন, আপনাদের সবার কাছে এই অভিজ্ঞতা শেয়ার করছি। পারলে কোনোদিনও ঘুরে যান এই অংশ। অসাধারণ এই শান্তিনিকেতনের দোলযাত্রা দেখবার মতো, আর এমন একটা সুন্দর সাংস্কৃতিক ঐতিহ্যকে বহন করে যেটা ভোলা যায় না। হলুদ রঙের শাড়ি পরা মেয়েরা, হলুদ পাঞ্জাবি পরে ছেলেরা, দুর্দান্ত এক পরিবেশ, এবং এই আবিরের মাহাত্ম্য অসাধারণ সেদিন। এই হচ্ছে সোনাঝুরি হাট। এই সোনাঝুরি হাট ছাড়া শান্তিনিকেতনে আসাই বৃথা। সত্যি তাই, সোনাঝুরি হাটে আসলে অসম্ভব ভালো লাগে। একে বিশ্বভারতীর ক্যাম্পাস, আর এই সোনাঝুরি হাট শান্তিনিকেতনের মূল আকর্ষণ। চলুন, বাউল সঙ্গীত চলছে, নাচ চলছে, আবির খেলা চলছে, অনবদ্য একটা অ্যাটমসফিয়ার। একদম জমজমাট সোনাঝুরি হাট। এই দেখুন, আর এই বাদিকে এটা শকুন্তলা রিসোর্ট, ভীষণ সুন্দর। আগে এইটুকুনি ছিল, এখন বিরাট বড়। বহুবার থেকে গেছিলাম আমি শকুন্তলায়। একদম জমজমাট হাট বসেছে। বাউলের আওয়াজ আসছে, সঙ্গে হলুদ শাড়ি পরা মহিলারা আর পুরুষরা সব হলুদ পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি, ভীষণ সুন্দর অ্যাটমসফিয়ার। এটাই হচ্ছে শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণীয় জায়গা, সোনাঝুরি হাট।
সেই সোনাঝুরি হাট। দেখুন কীরকম বসন্ত উৎসবে মেতে উঠেছে শান্তিনিকেতন আর এই সোনাঝুরি হাট। অসম্ভব সুন্দর এই সোনাঝুরি হাট, এখন জমজমাট, বাউল সঙ্গীত, দোল খেলা, অসাধারণ একটা অ্যাটমসফিয়ার। আমরা এখন সোনাঝুরি হাটে, দেখুন কীরকম দোল উৎসব চলছে। আমরাও মেতে উঠেছি এই দোল উৎসব। শান্তিনিকেতনের এই দোল উৎসব কোনোদিনও যদি সুযোগ পান অবশ্যই আসুন, দেখে যান কীরকম হয়। দাদা পাঞ্জাবি কীরকম দাম এগুলোর? হ্যাঁ 300 আছে, 250 আছে, 400 আছে, 350 আছে। এগুলো সব ফুল হাতা, ফুল ফুল পাঞ্জাবি তো? হচ্ছে রামশ্যাম রেস্টুরেন্ট, রামশ্যাম রিসোর্টের দুর্দান্ত, ভীষণ সুন্দর রেস্টুরেন্ট। আমি দেখাই রেস্টুরেন্টটা এ ক্লাস। আমরা এখন রামশ্যাম রেস্টুরেন্টে ঢুকেছি, ঢুকে একটু কিছু খাবো, চা খাবো, তারপরে আবার ঘুরবো। প্রচণ্ড রোদ্দুর, বাইরে গরম। শান্তিনিকেতনের সোনাঝুরি হাট সারা সপ্তাহই সুন্দর, কিন্তু দোলের দিন এ যেন এক অন্য মাত্রা নেয়। চারিদিকে কাপড়, জামা কাপড় নিয়ে বসে থাকা সেই বিক্রেতারা, আর ভিড়ে ঠাসা সেই সোনাঝুরিতে কোথাও বাউল সঙ্গীত, কোথাও আদিবাসীদের নৃত্য, আর কোথাও সবাই মেতে উঠেছে নাচে গানে। হলুদ শাড়ি পরা মহিলা আর হলুদ পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি পরা পুরুষ, আবিরের ছড়াছড়ি, এক অসাধারণ মিলনক্ষেত্র হয়ে ওঠে এই সোনাঝুরি হাট শান্তিনিকেতন। বসন্ত উৎসবের সময় বাতাস সঙ্গীত এবং নৃত্যের শব্দে ভরে ওঠে। বাউলের মতো ঐতিহ্যবাহী লোকনৃত্য, সুস্বাদু আঞ্চলিক খাবারের সাথে ভোজের মাধ্যমে উদযাপনের পরিবেশ আরও সুন্দর করে তোলে। এই উৎসবে ব্যবহৃত রঙগুলি সুখ এবং ইতিবাচকের প্রতিনিধিত্ব করে, অতীতের সমস্ত নেতিবাচকতা ধুয়ে ফেলে। বসন্ত উৎসব হলো ক্ষমা, ভালোবাসা এবং সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার এবং প্রাকৃতিক সৌন্দর্যকে আলিঙ্গন করার সময়। সকাল থেকে দুপুর অবধি আমরা এই শান্তিনিকেতনের দোল উৎসব, বসন্ত উৎসবে মেতে উঠলাম। আর দুপুরে আমাদের হোমস্টেতে ফিরে এসে লাঞ্চ করে একটু রেস্ট নিয়েই সন্ধেবেলা বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের আনাচে কানাচে অনুষ্ঠিত হওয়া সেই বিভিন্ন অনুষ্ঠান দেখতে। আর প্রথমেই চলে গিয়েছিলাম শান্তিনিকেতনের আরেক অনন্য জায়গা, সেই সৃজনী শিল্পগ্রামের অনুষ্ঠান দেখতে। অসাধারণ ছিল সন্ধেবেলার এখানকার পরিবেশ, দেখবার মতো এই পরিবেশ আর সৃজনী শিল্পগ্রাম এক অনন্য মাত্রা। দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছিল সন্ধেবেলার এই টোটো করে ভ্রমণ আর বিভিন্ন অনুষ্ঠান দেখা। ছুটে গিয়েছিলাম সৃজনী শিল্পগ্রামে, আর সেখানকার সৃজনশীলতা দেখবার মতো, আর আমরাও মেতে উঠেছিলাম সেখানে। এখন দোলের সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছি সৃজনী শিল্পগ্রামে। ভীষণ সুন্দর পরিবেশ, এখানে অনুষ্ঠান চলছে, সেই অনুষ্ঠানটা আমরা দেখব। একদম অসম্ভব ভিড়, অসম্ভব সুন্দর পরিবেশ। সারাদিন একটা সুন্দর দোলের উৎসবে আমরা ছিলাম।
এবং সন্ধ্যেবেলা এখন এই সৃজনী শিল্পগ্রামে ওই অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীত আবৃত্তি, এই বিভিন্ন রবীন্দ্র ঘরানার সমস্ত অনুষ্ঠান এখানে হয় এবং ভীষণ সুন্দর একটা। চলুন দেখি। আগে জানলে তো আমরাও যেতে পারতাম। ঠিক আছে, অন্য একসঙ্গে এক সময় আসবো। বসন্ত উৎসব প্রকৃতির পুনর্জন্ম এবং মন্দের উপর ভালোর জয়ের উদযাপন। এটি আমাদের মনে করিয়ে দেয় যে যতই প্রতিকূলতা আসুক না কেন, ভালোর জয় সর্বদাই হবে। বসন্ত উৎসবের সাথে সম্পর্কিত গল্পগুলি যেমন রাধা ও কৃষ্ণের প্রেম, প্রহ্লাদের বিজয় মানুষের মনে অনুরণিত হয় এবং জীবনের ইতিবাচক দিকগুলোকে আলিঙ্গন করতে অনুপ্রাণিত করে। বসন্ত উৎসবের মাহাত্ম্য পুরোপুরি বোঝা যায় এই শান্তিনিকেতনে এলে। বহুকাল আমরা যারা দোল খেলি বা বিভিন্ন জায়গায় বসন্ত উৎসবে মেতে উঠি, তারা একবার চেষ্টা করুন শান্তিনিকেতনের এই অসম্ভব সুন্দর দোলযাত্রা বা বসন্ত উৎসব দেখে যাওয়ার। অসাধারণ এক পরিবেশ আর তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান এক অন্য মাত্রা এনে দেবে এই বসন্ত উৎসবকে। আমরা এখন এই নীল দিগন্ত বাগানবাড়ি যে আমরা হোমস্টেটায় আছি, তার এই এন্ট্রান্স আমি দেখাই। ভীষণ সুন্দর পরিবেশ, নিরিবিলি নিস্তব্ধ, পূর্ণিমার চাঁদ আকাশে, অসম্ভব সুন্দর একটা অ্যাটমসফিয়ার এইখানে আমরা আছি। খুব বেশি দিন হয়নি, যার জন্য দুটোই মাত্র রুম আছে এবং জমজমাট হয়তো পরে আগামী দিনে হবে। রান্নাবান্নারও একটু সমস্যা থাকলেও বেশ সুন্দর খাওয়া দাওয়া পাঠিয়ে দিচ্ছে আমাদের এবং নিজেদের মতো আছে। এই দেখুন, এই হচ্ছে আমাদের এন্ট্রান্সের পর এই জায়গাটা পুরো ওদের। আগামী দিনে হয়তো এখানেও কটেজ করে নেবে। বিউটিফুল জায়গা, বিউটিফুল অ্যাটমসফিয়ার, নিস্তব্ধ নিরিবিলি। এই আমরা হোমস্টের ভেতরে ঢুকছি। এর বাইরে একটা গেট আছে, ওই পুরো এরিয়াটা ওদের। আর এইখানে আমার হোমস্টে এই দেখা যাচ্ছে, দোতলা আর একতলা মিলে দুটো ঘর আছে আপাতত। দুটো ঘরে আমরা 5 জন আছি। গুড মর্নিং, আমি সঞ্জয় ব্যানার্জি আর আপনারা দেখছেন আমার চ্যানেল সঞ্জয় ব্যানার্জি সাফার ইন্ডিয়া। আজকে 15ই মার্চ, দোলের পরের দিন হোলি। আমরা কালকে একটা সুন্দর দোল কাটিয়েছি বসন্ত উৎসব শান্তিনিকেতনের বুকে, যেটা ফ্যান্টাস্টিক। সবাই আসার জন্য অপেক্ষা করে থাকে। আমরা 2 বছর ধরে আসছি এবং অসম্ভব সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে আমরা এখানে কাটিয়েছি। দারুণ লেগেছে এই দোল উৎসব। এবার আমাদের ফেরার পালা। এই গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের, ডাটনের গাড়ি। এই গাড়িতে আমরা ব্যাক করবো বাড়ি এখন। আজকের মতো আমার এই শান্তিনিকেতন বসন্ত উৎসবের পুরো পর্ব আমি তুলে ধরবো আপনাদের সামনে। আগামী দিনে আপনারাও আসুন, দেখে যান এখানকার বসন্ত উৎসব কীরকম সুন্দর হয়। আজকের মতো আমার এখানেই শেষ। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে আগামী দিনে অন্য একটা ব্লগ। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ। টাটা, গুড নাইট, ভালো থাকবেন। বসন্ত উৎসবের শান্তিনিকেতনের এই 2 দিন কাটিয়ে যাওয়া আমাদের কাছে ছিল অক্সিজেন। ভীষণ ভালো লাগার এই অনুভূতি আর সমস্ত অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সাথে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমার এই বসন্ত উৎসব শান্তিনিকেতনের পর্ব এখানেই শেষ। দেখা হচ্ছে আগামী পর্বে আবার নতুন জায়গায়, নতুন ভিডিও। আজকে এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। গুড নাইট।